প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রথমেই শুধু অনুরোধ রাখি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যেটা বলছিলেন, আপনার আলোচনার অংশ থেকেই বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ সত্যি সত্যি যদি শেষ পর্যন্ত করা হয়, আইন করে সংসদে পাশ করে, সেটা তো বেশ শক্ত একটা আইন হবে। তাহলে আওয়ামী লীগ যদি বিপ্লবী দলে পরিণত হয়, তাহলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, এটাকে কিভাবে সামাল দেবে? এটা তো দেশের শান্তি নষ্ট হবে। কেউ কেউ তো এইভাবে অনেকদিন থেকে বলে আসছেন, তারপরও সরকার এত বড় ঝুঁকি নিচ্ছে কেন? রাশেদ হায়দার ভাই, সংক্ষেপে যদি আলোচনা করেন, আমরা শেষ দিকে চলে আসছি। এত বড় একটা দলকে নিষিদ্ধ, আপনি যেটা বলছেন যে 10,000 পোলাপাইনও যদি আন্ডারগ্রাউন্ডে চলে যায়, 10,000 আন্ডারগ্রাউন্ডে চলে গেলে অবস্থাটা কোথায় দাঁড়াবে বলেন? এবং এটা যে যাবে 1000% আপনাকে আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ যে ছেলেটা বাবা মা হারাবে বা ফ্যামিলি হারাবে, ঘর বাড়ি চলে যাবে, সে তো আন্ডারগ্রাউন্ডে যাওয়া ছাড়া কোনো উপায় আছে? আর আন্ডারগ্রাউন্ডে চইলা গেলে পোলাপাইন যদি সে এখনো তো অনেককে আন্ডারগ্রাউন্ডেই থাকতে হচ্ছে। রাশেদ হায়দার আপনাকে অ্যাড করে দিই, এখনো অনেকে শুধু ওরা কোনো অ্যাকশন নিচ্ছে না, কিংবা ওরা কোনো হামলা করতেছে না, নীরব আছে। মাসুদ ভাই, এই আন্ডারগ্রাউন্ড সে আন্ডারগ্রাউন্ড না। যে আন্ডারগ্রাউন্ডের কথা বলতেছি, সে আন্ডারগ্রাউন্ডে আপনার তখন পোলাপাইন, ওই যে বাংলাদেশে কি কি জানি জর্দা আছে না এখন, যৌবন বাহার, চেমন বাহার, কালাবাহার, জর্দার টিন, খালি টিন খোঁজা শুরু করবে। ওই 10,000 বা 15,000 20,000 পোলাপাইন আন্ডারগ্রাউন্ডে যায় লাল ট্যাপ খোঁজা শুরু করবে, ইলেকট্রিকের লাল ট্যাপ। হয়তো অনেকে বলতে পারবে না, আপনি হয়তো বলতে পারবেন, রফিক ভাই হয়তো বলতে পারবে যে কি এগুলো করবে। এই পোলাপাইন 24 আগস্ট, মানে জুলাই আগস্ট, যেসব লোকগুলো এখন দেখছেন জুলাই আগস্টে কি হয়েছে, তা আওয়ামী লীগের ভিতরে তো এখন অনেকে আছে যারা বুঝছে যে জুলাই আগস্টে কি হয়েছে। তারা যদি এখন আর লগি বইটার আন্দোলন আর করবে না, লগি বইটার আন্দোলনের জায়গায় যদি 3000 মিটার দূর থেকে কিভাবে কি করা যায় সেই প্রস্তুতি যদি নিয়ে নেয়, কি করবেন আপনি? এখন আর কেউ যায় বাসের ভিতরে ঢুকে আপনার পেট্রোল ঢেলে আগুন জ্বালানো লাগবে না তো। 200 টাকার ড্রোনের ভিতরে কিছু একটা দিয়েই রিমোট কন্ট্রোল দিয়ে চাইপা দিবে নিরাপদ দূরত্ব থেকে, কি করবেন? তো এই ব্যান্ড করলে ধরতে পারবেন না, কিন্তু ব্যান্ড না করলে আপনি কইতে পারতেন যে এই ব্যাটা করছে। ব্যান্ড করছেন, আওয়ামী লীগ তো রাস্তাতেই নাই, এত ব্যান্ড সব তো ঢুকাইতেছেন, তো আওয়ামী লীগ করছে, এটা আপনি খাওয়াবেন কেমনি? এরপরে মানুষের এটা তো নিষিদ্ধ করে দিছেন, খাওয়াবেন কিভাবে? তালেবানরে নিষিদ্ধ করছে, সারা পৃথিবীতে তালেবান নিষিদ্ধ ছিল না? সে তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করছে না আমেরিকা। এই যে তারেক রহমান এখনো নিষিদ্ধ না আমেরিকাতে, কিন্তু ওনার মেয়ে গেছে, ওনার ওয়াইফ গেছে না? তারেক জিয়া সেপ্টেম্বরের ভিতরে জাতিসংঘের মিটিং এ যাবে না, উঠাই নিবে না। আপনি কি করবেন? ওই জন্য বলতেছি, আপনি কি কি করবেন, যত করবেন তত আওয়ামী লীগের জন্য ভালো হবে। আরেকটা আওয়ামী লীগের জন্য ভালো হবে কি জানেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখনো যেসব হাইব্রিড গুলো আওয়ামী লীগের ভেতরে আছে, এখনো যেসব দুশ্চরিত্রের লোকগুলো আছে, এগুলা এই ব্যান্ড হইলে 6 মাসের ভিতরে বাইরে যাবে। আবু সাইদের মতন লোক, আবু সাইদ সাহেবের মতন লোক যদি বিএনপির জয়েন করতে পারে নির্বাচন আগে, তারা নিয়ে কথা বলছে কোথাও দেখছেন? খুব একটা। আমরা 10-15 জনে কিছু পোস্ট দিয়েছিল, কেউ মনেও রাখে নাই। ঠিক আওয়ামী লীগ থেকে এখন দেখবেন যে গণহারে ফুল দিয়ে দিয়া জয়েন করবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাক, তখন বলে যে হ্যাঁ নিষিদ্ধ হয়ে যেতেছে, চলো চলো ওইদিকে যাই। আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। নিষিদ্ধ হয়ে তো আপনি তো এমনি রাখবেন না, আপনি তো পিটাইবেন, পুলিশ বিডিআর আর্মি পিটাইবেন। এই যে গত আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় আওয়ামী লীগের সময় অনেক পুলিশ মারা গেছে। শুধু যে জুলাই আগস্টের আন্দোলনে পুলিশ মারা গেছে তা না, এর আগেও কিন্তু বিভিন্ন আন্দোলনে পুলিশকেই টার্গেট করে আক্রমণগুলো করা হতো। এই যে সামনে আরো কত আন্দোলন আসে, আবারও কি পুলিশকে টার্গেট করেই আন্দোলন শুরু হবে, অর্থাৎ পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য? শেষ পর্যন্ত এই কি বলে, পুলিশের উপর দিয়েই যাবে সব দখল। অর্থাৎ ক্ষমতায় আসার আগে সবাই বলছিল যে কি পুলিশ লীগ, এরকম কথা শুনছি না আমরা, পুলিশ লীগ, যে সরকার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করছে। তো এখন আবার পুলিশ লীগ এখন হয়ে যাবে পুলিশ দল।
পুলিশকে তো এখন স্বাধীন করা হচ্ছে না, কিংবা পুলিশ কমিশন গঠন করা হচ্ছে না। তো পুলিশেও দলীয় নির্দেশই পালন করতেছে। শেষ পর্যন্ত এই পুলিশের, এই যে বললেন যে শেষ পর্যন্ত তো সে পুলিশেরই ক্ষতি হইতেছে। এখন পুলিশ করে সরকারি চাকরি, তারা তো আর এই প্রতিবাদ করতে পারে না। যারা চাকরি করে সরকারি, তারা সরকারের বাইরে যেতেই পারে না, যাওয়ার কোনো সুযোগও নেই। আইনের হাতে তারা বন্দী। তো সরকারের তো সদিচ্ছা সেখানে নাই। এখন ওই বেচারাদেরকে আমরা দোষ দেবো কি? ওরা বিএনপি আসলেও মাইর খাবে, আওয়ামী লীগ আসলেও মাইর খাবে। এখনো মাইর খায় নাই, তবে ওই যে খায় তো। যশোরে ওই দিন দেখলাম যে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটাইয়া মাইরা পুলিশের হাত থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেছে। এবং আপনি যেটা বলছেন খুব ভয়ঙ্কর কথা, যে আওয়ামী লীগ যদি ওইভাবে নামে তো অনেক পুলিশের উপরে তো অনেক ক্ষয়ক্ষতি হবে এবং অনেক সাধারণ মানুষেরও ক্ষয়ক্ষতি হবে। তো দেশটাকে কি একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হচ্ছে কেন? ওনারা যদি এই পরিস্থিতি চায় তাহলে কার কি করার আছে বলেন না? মাওবাদীর আন্দোলন, এটা আমরা তো বইপত্রে পড়ছি বা দেখছি, তো অবস্থাটা কি দেখছেন না? সুন্দরবনের জলদস্যুরা কি করে? হ্যাঁ, আপনি যখন একটা জাতি গোষ্ঠীকে পুরা ঠেলা এক কর্নারে করাই দিবেন, তখন তো সে বিস্ফোরণ ঘটবেই। এই বিস্ফোরণ ঠেকানোর তো কাজ করেন নাই। এখন তো আপনারা এমন ভাবে আওয়ামী লীগের জঙ্গি সংগঠন এই করতেছেন যে মনে হয় যেন ওসামা বিন লাদেন আওয়ামী লীগের কে চালাইতেছে, সে অবস্থা করতেছেন তো আপনারা। তো এই অবস্থা যদি করে তাহলে তো এইটা হবে। কারণ এখানে উচিত ছিল, বিএনপির যেটা উচিত ছিল সেটা হচ্ছে যে আপনার আওয়ামী লীগকে রাজনীতি করুক, আওয়ামী লীগের রাজনীতি, তারা তাদের রাজনীতি করুক, নির্বাচন হবে এমন একটা ব্যবস্থা ঠিকমতো আসলে আনা উচিত, যেটাতে ভোট দিলে আওয়ামী লীগ, ভোট দিলে বিএনপি, ভোট দিলে তখন জামাত যাবে। অসুবিধা কি? পাবলিকে না ভোট দিবে ভাই। রফিক ভাই যেটা বলছে যে আমরা ভোট দিব, আমরা 80% লোককে ওপেন স্টেজ ভোট দিতে পারবো, সেইভাবে করেন। কেউ যাতে 20 বছর 25 বছর ওই যে ডিপ্লোমেসি করে রাখতে না পারে সেটা করেন। কিন্তু একটা বৃহৎ রাজনৈতিক দলকে আপনি কন্ডাক্ট করে দিবেন, এরপরে কি তারা বৈশা থাকবে ভাই? এটা আপনি কি কন? আপনার মনে হয় যেটা বসায় রাখা যাবে? এদের এইভাবে রাখতে পারবেন? ওরা কি কিছুই করবে না বা কিছু করার চেষ্টা করবে না? আপনি কি করবেন? আপনি হয়তো এখন একটা অকারেন্স ঘটবে ঢাকায়, আপনি সারা বাংলাদেশে মিলে 4000 লোকের নামে মামলা দিবেন যাদের চিনেন, কিন্তু কাম করবে কিন্তু অন্যরা। যাদের চিনেন তারা কেউ চিনেও নাই, তারা কথাও জানে না, কিন্তু কাম ঘটাই দিব অন্য লোক। মামলা করে কি লাভ? এই যে লক্ষ লক্ষ মামলা করলো না জুলাই আগস্টের পরে, এই মামলাতে আসলে কয়জন এই ঘটনার সাথে জড়িত ছিল? অরিজিনাল যারা ঘটেছে তারা কিন্তু কেউ নাই, সব প্রকার পার। তো আপনি ওইটা না করে এখন একদম মানে ব্যান্ড হিসেবে আওয়ামী লীগের ব্যান্ড করে দিলাম, নিষিদ্ধ করে দিলাম। ভাই ওই নিষিদ্ধ করার চেষ্টা না, রাশেদ হায়দার ভাই, এই যে নিষিদ্ধ করার বিষয়টা এখনো শতভাগ নিশ্চিত না। ওইখানে বলা হয়েছে যে না, ওইখানে ডক্টর ইউনূসের সময় যে অধ্যাদেশটা করা হয়েছিল, ওইটাকে এই সরকার এসে একটা সংশোধন করবে এবং সংশোধন করার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। যেই অথরিটি কাজগুলো করে, সরকার যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা এটা সংশোধন করবে। ওটাতে কিছু আপত্তি আছে সরকার সংশোধন করা, মানে বর্তমান সরকারের আগের ওই আদেশের উপরে কিছু আপত্তি আছে, ওগুলো তারা সংশোধন করে একটা সুন্দর পজিশনে এনে তারপর সেটা সংসদে বিল আকারে পাশ করবে, যাতে ভবিষ্যতে জামাতকে নিষিদ্ধ করা যায়, বিএনপি কে নিষিদ্ধ করা যায়, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায়, আরো আরো যেসব দল আছে ওদেরকে নিষিদ্ধ করা যায়। এটা তো ভালো। আমি মনে করি ওখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। প্রথম বলছিলাম এমনও হইতে পারে যে এরা হয়তো বলবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ না, আওয়ামী লীগের বিচার করো, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো, নিষিদ্ধ করে। রাজনীতিক নিষিদ্ধ করছে, দল নিষিদ্ধ করে নাই। হয়তো ওই টেকনিক এখন করবে